জীবনের এক সময় এসে আমরা বুঝি ভিড় মানেই সঙ্গ নয়। মানুষের মাঝে থেকেই সব আলো শব্দের মাঝেও হঠাৎ মনে হয় আমি একা। আজ আমি বলবো সেই নীরবতা নিয়ে, যার নাম একাকিত্ব। একাকিত্ব মানেই শুধু একা থাকা নয়, অনেক সময় পরিবারের মাঝে থেকেও, প্রিয়জনের পাশে থেকেও আমরা একা অনুভব করি। দিনভর হয়তো আমরা ব্যস্ত, চাকরি, পড়াশোনা, সংসার, সোশ্যাল মিডিয়া সবকিছুর ভিড়ে ডুবে আছি, কিন্তু রাতের কোনো এক মুহূর্তে যখন চারপাশে নীরবতা, আমরা বুঝতে পারি সবকিছুর মাঝেও আমি যেন হারিয়ে গেছি। একাকিত্ব আমাদের জীবনে হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে জন্মায়। প্রথম কারণ জীবনের পরিবর্তন, নতুন শহরে যাওয়া, চাকরি বদল, সম্পর্কের ভাঙন কিংবা কাছের কারো মৃত্যু, এসব বড় পরিবর্তন মানুষকে একা করে দেয়। দ্বিতীয় কারণ ভুল বোঝাবুঝি ও আঘাত, যখন আমরা কারো সাথে মন খুলে কথা বলি আর সে আমাদের অনুভূতিগুলোকে অবহেলা করে বা ভুল বুঝে, তখন আমরা ধীরে ধীরে চুপ হয়ে যাই। তৃতীয় কারণ তুলনা ও সোশ্যাল মিডিয়া, অন্যের হাসিমুখ, সাফল্য আর রঙিন জীবনের ছবি দেখে আমরা ভাবি শুধু আমিই পিছিয়ে আছি। ওই ছবির পিছনেও হয়তো লুকিয়ে আছে একাকিত্ব। চতুর্থ কারণ নিজের সাথে সম্পর্ক হারানো, সবচেয়ে গভীর একাকিত্ব আসে যখন আমরা নিজের সাথেই সম্পর্ক হারিয়ে ফেলি। নিজের স্বপ্ন, ইচ্ছা আর আনন্দকে ভুলে গিয়ে শুধু অন্যের জন্য বাঁচতে থাকি। একাকিত্ব শুধু মানসিক সমস্যা নয়, এটা শরীর, মন সবকিছুকে প্রভাবিত করে। দীর্ঘদিন একাকিত্বে থাকলে ডিপ্রেশন, অ্যাংজাইটি বেড়ে যায়, ঘুমের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মনোবিজ্ঞানীরা বলে একাকিত্ব মস্তিষ্কের কাজের ধরন বদলে দেয়, যার ফলে আমরা আরো বেশি মানুষের থেকে দূরে সরে যাই। যদিও অন্তরে আমরা চাই কেউ কাছে থাকুক। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা একটা অবস্থা। আর প্রতিটা অবস্থা বদলানো যায়। নিজের সাথে সময় কাটানো, নিজের অনুভূতিগুলো কাগজে লিখে ফেলো, নিজের চিন্তা ঘুচিয়ে নাও, নতুন শখ তৈরি করো, গান শোনা, বই পড়া, রান্না, আঁকা, গাছ লাগানো, যে কোনো কিছু যা তোমাকে শান্তি দেয়। খোলামেলা হও, যাদের বিশ্বাস করা যায় তাদের সাথে নিজের কথা শেয়ার করো, প্রকৃতির সাথে যুক্ত হও, প্রতিদিন কিছুক্ষণ খোলা আকাশের নিচে থাকো, সূর্যোদয় বা সূর্যাস্ত দেখো। সহায়তা নাও, কাউন্সিলর বা থেরাপিস্টের সাথে কথা বলা দুর্বলতা নয়, এটা সাহসের কাজ। একাকিত্ব তোমাকে বদলাতে পারে, কিন্তু তোমাকে ভাঙবে কিনা সেই সিদ্ধান্ত তোমার। আমরা একা জন্মাই, কিন্তু বাঁচি অন্য মানুষের সাথে। এবং মনে রেখো, মানুষের সাথে সত্যিকারের সংযোগ শুধু কথায় নয়, হৃদয়ে হয়। তুমি হয়তো এখন ভাবছো আমার জীবনে কেউ নেই, আমার জন্য কেউ অপেক্ষা করছে না, কিন্তু হয়তো পৃথিবীর কোনো এক কোণে তোমার নাম শুনলেই কেউ হাসে, তোমার মুখ দেখলেই ভরসা পায় কেউ। আর তুমি নিজেই হয়তো জানো না তুমি কত মানুষের জীবনে আলো হয়ে আছো। একাকিত্বের মুহূর্তে মনে রেখো, এই সময়টাও কেটে যাবে। শীতের রাত যেমন শেষ হয়ে ভোর আসে, তেমনি একাকিত্ব একদিন ভেঙে যাবে। হয়তো সেই দিন আসবে যেদিন হঠাৎ করে তুমি আবিষ্কার করবে তুমি হাসছো। আর সেই হাসি শুধু বাইরের নয়, ভেতরেরও। তুমি যদি এখন অন্ধকারের মধ্যে থাকো, তাহলে মনে রেখো, আলো খুঁজে বের করার জন্য তোমাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। একটা ফোন করো, একটা মেসেজ পাঠাও, বা শুধু নিজের দিকে আয়নায় তাকিয়ে বলো আমি আছি, আমি যথেষ্ট এবং আমি পারবো। কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে একেবারেই একা হয়ে বেঁচে আছে। আমরা সবাই কারো না কারো গল্পের অংশ, কারো না কারো প্রার্থনায় আছি। আর আমি আছি এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে কথা বলছি। তোমাকে মনে করিয়ে দিচ্ছি তুমি গুরুত্বপূর্ণ, তুমি মূল্যবান এবং তুমি কখনোই একা নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।